এই তিনটি প্রশ্নের জবাব তারাই দিবে যারা আল্লাহকে একমাত্র রব মেনেছে, রাসূলকে একমাত্র নেতা মেনেছে, ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা মেনেছে। কেবল তারাই প্রশ্নের জবাব দিবে, তারাই নাজাত পাবে, তারাই জান্নাত পাবে। এর ব্যতিক্রম যারা হবে এরা কাফের, এরা মুশরিক, এরা মুনাফিক, এরা জাহান্নামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেররা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পেছো দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গগায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। আল্লাহু আকবার। হেরার গগায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের অন্তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মরহুম বকুল হোসেনের আত্মার মাগফিরাত কামনায় হাট গাঙ্গপাড়া এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সারা বিশ্বের মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের আজকের এই তাফসীর মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অর্থনীতিবিদ জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম, পরিচালক আত-তিজারা। আল্লাহ পাক কোরআনের খেদমত, ইসলামের খেদমতে তারে কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি ভবানীগঞ্জ ক্লিনিকের সম্মানিত পরিচালক
বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাক্তার আব্দুল বারী, আল্লাহ পাক তাকে কোরআনের খেদমত, ইসলামের খেদমতে কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ সকল সহ সভাপতিবৃন্দ, প্রধান পৃষ্ঠপোষক এস.এম. চঞ্চল মাহমুদ, আল্লাহ পাক তার এই গোলামকে কোরআনের খেদমত, ইসলামের খেদমতে কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। বিশেষ অতিথি একটু আগে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান রঞ্জু, চেয়ারম্যান গণিপুর ইউনিয়ন পরিষদ, সহ সকল অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে আল্লাহ পাক কোরআনের খেদমত, ইসলামের খেদমতে কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের যিনি প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আবু সাঈদ নিসারী রংপুর, বক্তব্য রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত প্রাণ প্রিয় জনাব মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম, হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ, নওয়ারাল্লাহু কুলুবাহু বিইলমিল কোরআন ওয়া বিদ্দীনিল ইসলাম, বলুন আমিন। মঞ্চে বসা আমন্ত্রিত মেহমানবৃন্দ, উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সামনে যারা বসে আছেন, প্রাণ প্রিয় পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, বয়ে কনিষ্ঠ কচিকাচারা, এই হাট গাঙ্গোপাড়া পশ্চিম বাগমারার প্রাণ কেন্দ্র, যারা বিভিন্ন জায়গায় বসে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, সকল শ্রেণীর মুসলিম জনতা, বিশেষ করে পর্দার আড়ালের মা এবং বোনেরা, পুলিশ প্রশাসনের সকল সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সকলকে অন্তরে অন্তরস্থল থেকে শীতের এই কনকনে ঠান্ডায় কোরআন প্রেমিক সকল জনগোষ্ঠীর প্রতি অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আর একটিবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোরআনুল কারীমের এই আয়োজনে আসতে পেরে আল্লাহ পাকের শানে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত জনগোষ্ঠী, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের মানদণ্ডে এই হাট গাঙ্গোপাড়া এই এলাকার রাজধানী, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, অসংখ্য জনসচেতন ব্যক্তিত্ব, পশ্চিম বাগমারার সকল নেতৃবৃন্দের যেখানে উঠে বসা, এমন একটি জায়গায় কোরআনের এই মাহফিল। আমি জনতার উদ্দেশ্যে আল্লাহ পাকের সেই ঘোষণাটি প্রথমেই রিয়ালিটির জন্য শুনিয়ে দিয়ে বক্তব্য শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, said my Lord, address all believers, O my believers, stand out firmly for justice and witnesses to Allah, even as against to yourself or your parents or kin, let it can be rich or poor, for Allah can be best protect both follow. Never follow your own self on justice to justice about justice. If you distort or decline to do justice, verily Allah is well acquainted with all what you do. সূরা নিসা 135 নম্বর আয়াতের অর্থ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা হবে ন্যায় এবং ইনসাফের ধারক বাহক, তোমরা হবে সত্যের মানদণ্ড। তোমাদের এই সত্য কথাটি হতে পারে তোমার নিজের বিরুদ্ধে, এই সত্য কথাটি হতে পারে তোমার পিতামাতার বিরুদ্ধে, হতে পারে তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে, তোমার এই কথাটি হতে পারে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কিংবা সাধারণ জনগোষ্ঠীর বিরুদ্ধে। যেটাই হোক না কেন, সত্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকেই সর্বাধিক প্রাধান্য দেবে।
প্রবৃত্তির অনুসরণে, নেভার ফলো ইউর ওন সেলফ অন জাস্টিস টু জাস্টিস অ্যাবাউট জাস্টিস, প্রবৃত্তির অনুসরণ করে, ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু, প্রবৃত্তির অনুসরণ করে কখনো সত্যের বিরুদ্ধে যেও না, ইনসাফের খেলাফ করিও না। যদি স্বার্থের কারণে, ভয়ে কিংবা আদার্স কোনো কারণে তুমি যদি এড়িয়ে চলো সত্যকে, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, ভেরিলি আল্লাহ ইজ উইল অ্যাকোয়ান্টেড উইথ অল হোয়াট ইউ ডু। খুবই ভাবে, চূড়ান্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কথাটাকে তিনি অডিও ভিডিও করে তা লিখে রাখবেন। কিয়ামতে আল্লাহর আদালতে সত্য কথা না বলার জন্য, সত্যকে পরিষ্কার না করার জন্য আসামি হয়ে আল্লাহর দরবারে উঠতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আমার নির্ধারিত সময়ের মাঝে প্রয়োজনীয় কয়েকটি কথা বলবো। আমাদের বিশেষ অতিথি রঞ্জু ভাই তিনি আবেগে বলে ফেলেছেন, আমাদের এমন একটা সময় ছিল যেই সময়ে মঞ্চ থেকে মাউথপিস কেড়ে নেওয়া হতো, ওলামায়ে কেরামদের কণ্ঠ রোধ করা হতো, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। এদেশের ওলামায়ে কেরাম তারা কোরআনের কথা স্পষ্ট ভাষায় বলতে পারছিল না। ওই দিন আজ শেষ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সকল জাহিলিয়াতের বিলুপ্তি ঘটেছে। এখন কোরআনের কথা ওলামায়ে কেরাম স্পষ্ট ভাবে উপস্থাপন করবে। এই সময় বাধা দেওয়ার সাহস আর কারো কি? আওয়াজটা এত নিচু কেন? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বোনেরা আমার, আমরা 1947 সালে এই দেশ স্বাধীন করেছিলাম। 1757 সালে সিরাজ দৌলার পতনের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। 190 বছরের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 1947 সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তান আর হিন্দুস্তান, পাকিস্তান ষড়যন্ত্রের মাধ্যমে এই দুইটি দেশকে 2000 মাইল ডিস্টেন্সে দুইটি দেশকে রেখে দেওয়া হলো পাকিস্তান। আর হিন্দুস্তানের এক বিস্তীর্ণ অঞ্চল, যেই অঞ্চলগুলো তো অসংখ্য মুসলমান রয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু এই ষড়যন্ত্রের শিকার আমরা যুগ যুগ ধরে, এমনকি দেশ আমরা স্বাধীন করলাম 71 সালের নির্বাচনের পর, 72 সালের 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর অর্ধ শতাব্দী সময় পার হয়ে গেছে। এই দেশকে নিয়ন্ত্রণ করেছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডারা। আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবান, অফুরন্ত রহমত। 24 আগস্টে যে বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে এদেশের জনগণ স্বাধীনভাবে নিজেদের রাজনৈতিক অধিকার, স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় অধিকারের কথা বলার মতো একটা সুযোগ পেয়েছে, ঠিক কিনা বলেন? আমি আস্তে আস্তে করে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? কথা বলেন, আছে? গোটা বিশ্বজগৎ সৃষ্টি আল্লাহর, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আমাদের নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীকে পাঠানো হয়েছে এই পৃথিবীর মানুষকে রাস্তা দেখানোর জন্য একটা কিতাব দিয়ে। কিতাবটার নাম কি? জোরে বলেন, নাম কি? আল্লাহ পাক আমাদের রব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে আমাদের জন্য নবী হয়ে এসেছেন। তাকে দেওয়া হয়েছে একটি কিতাব, আল কোরআন। এই আল কোরআন অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ইসলামী স্টেট পরিচালনা করেছেন কয় বছর? 10 বছর। কত বছর? কথা বলেন না কেন? প্রিয় ভাইয়ের আমার, আমি আমার ভূমিকায় বলেছি, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের বিবেচনায় এই হাট গাঙ্গপাড়া এই এলাকার
অসংখ্য শিক্ষিত জনগোষ্ঠীর আগমন ঘটে, উঠা বসা ঘটে। কথা বলেন ঠিক কিনা? আমি যেই জায়গায় কথা বলছি একটি হাই স্কুল, পাশে রয়েছে ডিগ্রি কলেজ, তারপরে রয়েছে কারিগরি কলেজ, এরপরে আরো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মানে শিক্ষিত জনগোষ্ঠী এই জায়গায় উঠা বসা করে। কথা বলেন ঠিক কিনা? আমাকে খুব মজা লাগতেছে, আমাকে খুব ভালো লাগতেছে যে আমি কথা বলছি এমন এক জাতির কাছে, যেই জাতির বুঝার মতো জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। তারা সুশিক্ষিত জনগোষ্ঠী। এই সুশিক্ষিত জনগোষ্ঠীর কাছে কোরআনুল কারীমের কথা আমি যদি বলতে পারি আর বুঝাইতে পারি, আমার জীবনের সার্থকতা আসবে। পৃথিবীতে যত নবী এসেছেন, সমস্ত নবীদের আগমন ঘটেছে, তারা দাওয়াত দিয়েছেন রাজা বাদশাদের কাছে, উচ্চ শ্রেণীর মানুষের কাছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন। নমরুদ নামক এক পরাশক্তি ওই জামানার, সে গোটা দুনিয়াব্যাপী তার রাজত্ব ছিল, সেই নমরুদকে দাওয়াত দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময়ের পরাশক্তি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে এসেছিল কে? মুসা আলাইহিস সালাম। বর্তমান বিশ্বের তৎকালীন সময়ের একজন পরাশক্তি, পৃথিবীর রাজধানী যেইটা, সেই পৃথিবীর রাজধানী হলো মক্কা মুআজ্জামা। সেই মক্কা মুআজ্জামায় পৃথিবীর সেই সময়ের সবচাইতে বিজ্ঞ প্রাজ্ঞ পণ্ডিত ব্যক্তিত্ব যাকে মহাবিজ্ঞানী বলা হয়েছিল, আবু জেহেল, সেই আবু জেহেলের কাছে বিশ্বনবীর দাওয়াত নিয়ে আসার জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তার মানে নবীরা দাওয়াত দিয়েছেন সাধারণ জনগোষ্ঠীর চাইতে যারা এদেশের প্রভাবশালী তাদের কাছে। কারণ একটা দেশের রাষ্ট্রপ্রধানকে যদি কোরআনের দাওয়াত দেওয়া যায় আর তিনি যদি গ্রহণ করেন, তাহলে গোটা দেশের মানুষ ওই দাওয়াত গ্রহণ করলো। কথা বলেন ঠিক কিনা? গণিপুর ইউনিয়নের চেয়ারম্যানকে যদি আমি কোরআন বুঝাইতে পারি আর আমার মতো উনি যদি একটা বক্তা হতে পারেন, তাহলে গোটা গণিপুরবাসীর কাছে আমার দাওয়াত দেওয়া হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার শিক্ষিত জনগোষ্ঠীর কাছে কোরআনের কথা যদি আমি বলতে পারি, বুঝাইতে পারি, আর তারা যদি দাওয়াত গ্রহণ করেন, তাহলে এই দাওয়াত হবে গোটা বাগমারা ব্যাপী, গোটা এলাকা ব্যাপী। কথা বলেন ঠিক কিনা? আমি যা বলছিলাম তা হলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী হয়ে এসেছেন। এমন একজন নবীর আমরা উম্মত, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কথার ফাঁকে একটা কথা, ইমার্জেন্সি একটা কথা বলতেই হলো। তাইবা রাখি, ছোট্ট দুইটা মেয়ে, তার মা খুঁজে পাচ্ছে না। তাইবা এবং রাখি, আপনারা যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে মঞ্চে নিয়ে এসে তাকে হাজির করবেন, আমরা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা আমাদের নবীর পরিচয় একটু জেনে নিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের পরিচয়ে বলেছেন, আমরা যে পরিচয়টা প্রতিটি নামাজের রাকাতে রাকাতে দিয়ে থাকি, হাত বেঁধেই সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হয় কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোন নামাজেই ফাতিহা ছাড়া হবে? আমরা শুরুতেই যেটা পড়ি আল্লাহ শিখিয়েছেন। এই শিখারের ভিতরে আল্লাহর পরিচয় এইরকম, পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এর তাফসীর বলবো না, শুধু আল্লাহর পরিচয়টা বোঝানোর জন্য উপস্থাপন করছি। আল্লাহ এই আয়াতে তার পরিচয় দিয়েছেন, তিনি হলেন রব্বুল আলামিন, মানে গোটা বিশ্বজগতের তিনি প্রতিপালক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে আমাদের গাইডার হিসেবে পাঠিয়েছেন, ওই নবীর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দেন এইভাবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয়ে
বললেন তিনি রব্বুল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য রব। আর তার নবীর পরিচয় দিতে গিয়ে বললেন নবী হলেন রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে রব, নবীজি সেখানেই রহমত। আকাশ জমিন, চন্দ্র সূর্য, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, এর ভিতরে যা কিছু আছে সবকিছু রব যেমন আল্লাহ, এই সব কিছুর জন্য রহমত হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, জান্নাত জাহান্নামের রব কে? নবীজি হলেন ওই জান্নাত জাহান্নামের জন্য রহমত। জাহান্নামীদের রব কে? কথা বলেন। জাহান্নামীদের রব যেমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা মোতাবেক ওই জাহান্নামীদের জন্য নবীকে আল্লাহ পাঠিয়েছেন রহমত হিসাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি তার সম্মান মর্যাদা এতটাই বাড়িয়ে দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এই কয়েকটা আয়াতের শেষ আয়াতে বিশ্ব নবীর মর্যাদার ব্যাপারে আল্লাহ বললেন নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদাকে সকলের ঊর্ধ্বে আমি বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা সম্মান কেমনটা? নবীজির সম্মান মর্যাদা কেমনটা? নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আল্লাহর নবী বললেন আমি কখন থেকে নবী? হযরতে আদম আলাইহিস সালাম যখন পানি আর মাটির ভিতরে, তখন আমি মুহাম্মদ নবী হিসাবে এসেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন, দুনিয়াতে এসে 350 বছর ধরে আদম এবং হাওয়া যখন কাঁদছিলেন, দোয়া কবুল হয় না। আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল একটা নামের কথা। আদম তখন নামটা জপতে লাগলেন, সেই নামটা হলো মুহাম্মদ। তিনি বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম তুমি কি বলো? আদম বলছে, রাব্বুল আলামিন আমি যখন আমাকে জান্নাতে রাখা হয়েছিল, সৃষ্টির পর যখন আরশে আজিমের পায়ার নিচে রাখা হয়েছিল, এরপর ওখান থেকে উঠাইয়া যখন জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হলো, আমি আরশে আজিমের পায়ায় লেখা আছে এই কালেমা, ওই কালেমায় একটা নাম, আপনার নামের সঙ্গে একটা নাম আছে। আবার জান্নাতের ভিতরে ওয়ালে ওয়ালে আমি একটা কালেমা দেখেছিলাম, ওইখানে আপনার নামের সঙ্গে একটা নাম আছে। আমার বিশ্বাস ওই নামটা এই পৃথিবীর সবচাইতে প্রিয় নাম আপনার কাছে, এই কারণে আপনার নামের সঙ্গে সংযোগ, ওই নামের ওসিলায় আপনি আমার গুনাহ, আমার অপরাধ মাফ করে দিয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিখালেন একটা কালেমা, আর এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলায় আদমের তওবা কবুল করলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবীর পরিচয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাশরাহ এই সূরার 4-5 নম্বর আয়াতে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, এই পৃথিবীর যত মানুষ আছে, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব বলেন আর পৃথিবীর যে কোনো মানুষ বলেন না কেন, সকলের আলোচনার ঊর্ধ্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আলোচনাটা দিয়েছি। মানুষ বুঝেই বলুক আর না বুঝেই বলুক, ইচ্ছাই বলুক আর অনিচ্ছাই বলুক, যেভাবে বলুক, নবী আপনার নাম লোকেরা বলবে, আপনাকে সম্মান দেবে, আপনার নাম মুখ দিয়ে অটোমেটিক বের হতেই হবে। এই ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। আমরা যখন কালেমা তাইয়্যিবা পড়ি, ওখানে নবীর নাম আছে না নাই? কালেমা শাহাদাত যখন পড়ি, ওখানে নবীর নাম আছে না নাই? আমরা যখন সালাতের ভিতরে আত্তাহিয়াত পড়ছি, ওই জায়গায় নবীর নাম আছে না নাই?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমরা যখন দরুদ শরীফ পড়ি, ওই দরুদ শরীফের মধ্যে নবীর নাম আছে না নাই? প্রিয় ভাইরা আমার, একটু ভালো করে কথাটা খেয়াল করতে হবে। আমরা যখন আজান শুনি, 5 ওয়াক্ত সালাতে আজান হয়, এই বাংলাদেশ না গোটা পৃথিবীর যেই মসজিদে আজান হয়, আজানের মধ্যে রাসূলের নাম আছে না নাই? এই লোকটি আওয়ামী লীগ করতে পারে, এই লোকটি বিএনপি করতে পারে, এই লোকটি জাতীয়বাদী করতে পারে, সে নাস্তিক হতে পারে। যদি লোকটি নামাজ পড়ে, সালাত আদায় করে, আজান যদি দেয়, তাহলে ওই লোকটার মুখ দিয়ে বিশ্ব নবীর নাম আসতে হবেই হবেই। এই ব্যাপারে কোনো মাপ আছে? কথা বললে মাপ আছে? কোরআনুল কারীমের একটা সূরা, আমরা যে সূরাটাকে বলি কোরআনের কলব, সূরা ইয়াসিন। কি নাম বললাম? সূরা ইয়াসিন। সবাই একটু পড়ি তো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন মানে আল্লাহ ভালো জানে অর্থটা কি। ওয়াল কুরআনিল হাকীম, কসম বিজ্ঞানময় কোরআনের। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় হে নবী আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবীকে রাসূলদের অন্তর্ভুক্ত এই কথা বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন। তার আগে দুইটি বর্ণ ইয়া আর সিন, এটাকে হুরফে মুকাত্তাত বলা হয়। আরবি বর্ণমালায় এই শব্দগুলো আরবদের পরিভাষায় আল্লাহ পাক ব্যবহার করেছেন। এর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসিরে বিভিন্ন ইস্তিহাদ করে ব্যাখ্যা এনেছেন এইরকম। তবে ব্যাখ্যাগুলো খুবই নির্ভরযোগ্য। ইয়া এটা একটা অক্ষর, আরবি অক্ষর, হরফে নেদা বলা হয়, সম্বোধন সূচক শব্দ। ইয়া শব্দের অর্থ হচ্ছে হে। সিন, সিনের 5টি শব্দ এই সিন থেকে তাফসিরে আনা হয়েছে। সিন মানে সাইয়েদ, ইয়াসিন মানে হে সাইয়েদ, সাইয়েদ মানে নেতা, ইয়াসিন হে নেতা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নবী বলে ঘোষণা দেওয়ার আগে তিনি ইয়াসিন বলে অ্যাড্রেস করলেন নবীকে। ইয়াসিনের তাফসিরে বলা হয়েছে ইয়াসিন মানে ইয়া সাইয়েদ মানে হে নেতা। হে নেতা কাকে বলা হলো? বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বলে অ্যাড্রেস করলেন। কোরআনে তার নিজের বক্তব্য উপস্থাপন করতে গিয়ে আল্লাহ নিজেই তার নবীকে বলেছেন নেতা। কার নেতা? সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন হে মানুষের নেতা। আরেকটা তাফসিরে বলা হয়েছে সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নেতা। আরেকটা তাফসির বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের নেতা। আরেকটা তাফসিরে বলা হয়েছে সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইহকাল পরকাল মানব দানব সব কিছুর নেতা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মানুষের নেতা বললেন, নবীকে জিনদের নেতা বললেন, নবীকে নবীদের নেতা বললেন, নবীকে রাসূলদের নেতা বললেন, নবীকে ইহজগৎ পরজগতের নেতা বললেন। তার মানে দুনিয়ার যত নেতা আছে সব নেতার নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সংগ্রামী হাত ডাঙ্গ বলার শিক্ষিত জনগোষ্ঠীর কাছে আমার এই কথাটা আপনাদের মগজে ঢোকাতে চাই। একটু কান লাগাতে হবে, মন দিয়া কথাটা নিতে হবে, বিবেকের কাছে কথাটা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নেতা বলে অ্যাড্রেস করলেন তার রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলে অ্যাড্রেস করেছেন। আপনি আমি ওই রাসূলকে নেতা বলে মেনে নিতে কোনো আপত্তি আছে? কথা বলেন আছে?
আমি শুরু থেকেই বলছি যে আমাকে কথা বলতে খুব ভালো লাগছে। পুলিশ প্রশাসনের আবার আইসি ভাই এখানে বাম পাশে ডান পাশে বড় বড় কয়েকজন শিক্ষিত মানুষ এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হলেন। আজকের এই মাহফিলের যিনি সভাপতি, বিশিষ্ট অর্থনীতিবিদ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা আব্দুল হালিম, আল্লাহ পাক তাকে কোরআনের খেদমত, ইসলামের খেদমতে কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। এই জনগোষ্ঠীর সামনে আর সামনে যারা বসে আছে, ডান পাশে ভিআইপি লাউঞ্জে যারা বসে আছেন, আমি এই জনগোষ্ঠীর সামনে আপনাদের মগজের কাছে এই কথাটা থ্রো করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যদি বিশ্ব নবীকে নেতা বলেন, আর পৃথিবীর কোন মানুষ যদি ওই নবীকে নেতা মানতে নারাজ হয়, তাহলে এই লোকটাকে কি মুসলমান বলা যাবে? আওয়াজটা খুবই নিচু হয়ে গেল, চলে যাবে। মাশাআল্লাহ। আল্লাহ রাসূলের নেতৃত্ব আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জানা অবস্থায় অজানা অবস্থায় হোক, যে কোনো অবস্থায় আপনাকে মেনে নিতে হবে। এই লোক যদি মেনে না নেয়, তাহলে আমরা কি তাকে মুসলমান বলতে পারবো? এ কথাটা কি ধীরে না জোরে বলবেন? আমরা কি মুসলমান বলতে পারবো? জোরে বলেন, পারবো না? কথাটা সাইরা লিপটাই নেন না। আমরা রাসূলকে রাসূল বলে মানতে কোনো সমস্যা নেই, রাসূলের নামে দরুদ পড়তে কোনো অসুবিধা নেই। যারা মিলাদ কিয়াম করি ওই জায়গায়ও রাসূলকে নেতা মানে নবী বলতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমাজের আমাদের একটা কালচার রয়েছে, সেটা শিক্ষিত মানুষ, কম শিক্ষিত মানুষ, বেশি শিক্ষিত মানুষ, সকল শ্রেণী মানুষের মধ্যে, সকল শ্রেণী বললে ভুল হবে, অন্তত ম্যাক্সিমাম জনগোষ্ঠীর মাঝে আমাদের এই কনসেপ্ট রয়েছে, নবীজিকে নেতা বললে তখন কিন্তু কিছু মানুষের গা জ্বালা হয়, গা চুলকায়। অ্যালার্জি থাকলে, অ্যালার্জি শরীরে গরুর গোশত খেলে যেমন গা চুলকায়, ঠিক তেমনি বিশ্বনবীকে নেতা বললে কিছু মানুষের গা চুলকায়। এই কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী যে নেতা, তিনি সমস্ত রাসূলদের নেতৃত্ব দেবেন এই পৃথিবী, শুধু না কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে বিশ্বনবী দুনিয়ার সমস্ত নবীদের নেতৃত্ব প্রদান করবেন। এই কথাটি লিখিতভাবে চুক্তি স্বাক্ষরিত, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত নবীদের নেতৃত্ব দেবেন। নবীজির নেতৃত্ব ছাড়া একজন নবীও জান্নাতে যাবে না। মিরাজের যেই দিন, মিরাজের রাত্রি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইলা আখিরিল আয়াত। আমার ভাইয়েরা, বিশ্বনবীকে মিরাজ রজনীতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যখন নিয়ে যাওয়া হলো, মসজিদুল আকসা মানে বর্তমান ফিলিস্তিনের মসজিদ, জেরুজালেমের মসজিদ। কথা বলেন না কেন? মুসলমান তো ইতিহাস জানে না নিজেদের, আমরা নিজেদের ইতিহাস পড়িও না, জানিও না, খেয়ালও করি না। ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা। এই ফিলিস্তিনের দিকে মুখ করে এই বিশ্বনবী প্রথমে সালাত আদায় করেছেন। আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের জমিনে ৭০,০০০ নবী রাসূলদের কবর রয়েছে। আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের জমিন এমন একটা জমিন, এইখানে হযরত মুসা আলাইহিস সালামের কবর রয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূলদের এই এরিয়ায় কবর রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মভূমি ওই সেই মসজিদ। এই মসজিদ এমন একটা মসজিদ, কিয়ামতের পূর্ব মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম এই মসজিদে নেমে আসবেন। ওই মসজিদ হবে ইসলামী স্টেটের প্রাণ কেন্দ্র, ওইটা হবে রাজধানী। ওখান থেকে গোটা পৃথিবীতে শেষবারের মতো আর একটাবার মুলকিয়াত প্রতিষ্ঠিত হবে, ইসলামী সরকার সেখানে কায়েম হবে। আল্লাহু আকবার। এই জায়গা এখন ইহুদিদের দখলে,
কাদের দখলে? ওই মসজিদ থেকে আল্লাহর নবীর মিরাজ শুরু হয়েছিল। ওই মসজিদে আসলেন, মসজিদের ভিতরে হযরতে জিবরাইল নিজেই আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন একদম প্রথম কাতারে নিয়ে গিয়া রাসূলকে মেহরাবের ভিতরে ঢুকিয়ে দিলেন। আর পিছনে রাসূল তাকে দেখছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তার আগ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিল সমস্ত নবী রাসূলগণ বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে সকলে মুক্তাদি হয়ে সালাত আদায়ে দাঁড়িয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কথাটা বুঝি বানায় বললাম? বিশ্ব নবী তাকায় দেখলেন সব নবীরা। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি সালাত আদায় করবেন ইমাম হয়ে, আপনার পিছনে দুনিয়ার সব নবী রাসূলেরা আজকে মুক্তাদি হয়ে সালাত আদায় করবে। আপনি যে সাইয়্যিদুল মুরসালিন, আজকে লিখিতভাবে স্বাক্ষরিতভাবে চুক্তি হয়ে যাবে। যেমন নাকি কোন দলের প্রবেশের সময় ফর্ম পূরণ করা লাগে। বাংলাদেশ জামাত ইসলামী যখন কেউ সহযোগী সদস্য হতে চায় তখন একটা ফর্ম পূরণ করতে হয়, একটা ফর্ম ফিল আপ করতে হয়। বিশ্ব নবীর পিছনে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে দুনিয়ার সব নবীরা ওই দিন লিখিতভাবে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল, মেনে নেওয়া হলো, আনুগত্য প্রকাশ করা হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন, দুনিয়ার সমস্ত রাসূলদের তিনি নবী, দুনিয়ার সমস্ত নবীদের তিনি নবী, দুনিয়ার সমস্ত নবীদের রাসূলদের তিনি নেতা। তাহলে নবীজি খালি নবী না, তিনি নেতা হিসাবে পৃথিবীর জমিনে এসেছেন। নবী যে নেতা, মক্কার জীবনে 10-13টি বছর ধরে দাওয়াতি কাজ করেছেন। আর 10-13 বছর পর যখন মদিনায় গেলেন 10টি বছর ধরে ইসলামী স্টেট পরিচালিত করেছেন। 10 বছর মদিনায় ইসলামী সরকারের প্রধান ছিলেন আল্লাহর নবী। এই ব্যাপারে কি আপনাদের কোনো দ্বিমত আছে? কথা বলেন, দ্বিমত আছে? আজকের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হালিম ভাই, উনি সাবেক তুখোর ছাত্র নেতা, আজকে আমার পাশে বসা খুব ভালো লাগছে। ওনাকে আমি বললাম, আপনি পাঁচরে বসে থাকলে আমাকে খুব ভালো লাগবে কথা বলতে। তারপরে আইসি ভাই দেখছি, মাশাআল্লাহ খুব চমৎকার মনে হচ্ছে। যে মানুষগুলোর কাছে আমি কোরআনের আওয়াজ পৌঁছাচ্ছি, যেই মানুষগুলোকে কোরআনের মূল থিম, কোরআনের যে রিয়ালিটি, আজকে আমাদের সমাজে আমরা মুসলমান বটে কিন্তু কোরআন, ইসলাম আর বিশ্বনবীকে নিয়ে আমাদের সামান্যতম কোনো স্টাডি নেই। টুপি আছে মাথায়, মুখে আছে দাড়ি, সকালবেলা কোরআন তেলাওয়াত করি, আর কোরআন তেলাওয়াত করে বের হয়ে গিয়া আল্লাহর নবী পৃথিবীর জমিনে ইসলামী স্টেট কায়েম করেছিল। ওই ইসলামী স্টেট কায়েম করার জন্য যারা কথা বলে, এমন দল আর এমন পার্টির বিরুদ্ধে আমার রাজনীতি আছে না নাই? এই কথা বলেন না কেন, বুঝেন নাই? আরে ভাই, এই যে কোন ভাইয়ের যেন রুহের মাগফিরাতের জন্য আজকে, জি বকুল হোসেন, কবরে যখনই রাখা হবে, কবরে রাখার সাথে সাথে আতাহু মালাকানে ফায়াজলিসানিহি ফায়াকুলানে মান রাব্বুকা ফায়াকুলানে মান দীনুকা ফায়াকুলানে মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম। ভালো করে কান লাগাবেন। এই গ্রামের সবচাইতে বড় ধনী মানুষ যেইটা, এলাকার সবচাইতে বড় নেতা যেইটা, এই নেতাকে মারা গিয়েছে। মরার সাথে সাথে আমরা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টার ব্যবধানে কবরে নিয়ে যাব, নাকি রেখে দিব? কবরের মধ্যে যখন রাখবো, বাঁশটা বুকের উপর বিছাইয়া দিলাম, এরপর মাটি চাপা দিলাম। লা ইয়াসমাউ কারআনি আলিহিম, আল্লাহর নবী বলছেন লোকেরা হেঁটে যাচ্ছে, জুতার খটখটি শব্দ শোনা যায়। ওই কবরের মানুষটি, লোকেরা বন্ধুরা হেঁটে চলে যায়, ওই জুতার শব্দ শুনতে পাবে। এমন সময় 2 জন ফেরেশতা আসবে, এই লোকটাকে তুলে বসাবে, আত্মা সঞ্চারিত হবে। এরপর তাকে প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে ছিল? পৃথিবীর জমিনে তুমি কার আইন মেনেছো? কাকে হুকুমদাতা বিধানদাতা মেনেছো? কার্ল মার্কস, লেনিন,
ট্রামান, ট্রাটস্কি, ভল্টিয়ার, রুশো, ম্যাকিয়াভেলি, আব্রাহাম লিঙ্কন, অ্যারিস্টটল, হতে হতে বর্তমান সময় পর্যন্ত তুমি মানুষের আইন মেনেছো নাকি তুমি আল্লাহর আইন মেনেছো? বলো, কার আইন তুমি মেনেছো? ভাইরা আমার, কান লাগাবেন। আপনি যতই নামাজি হন, রোজাদার হন, আল্লাহর নবী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য 10টি বছর ধরে তিনি রাজত্ব করেছেন। 1 নয় 2 নয়, অন্তত পক্ষে 1 নয় 2 নয়, অন্তত পক্ষে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বিশ্বনবী। আমি একটি রিয়ালিটি, একটা বাস্তবতা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে তিনি শুধু নবী নন, তিনি হলেন নেতা। তিনি শুধু সাধারণ নেতা না, তিনি হলেন বিশ্ব নেতা। শুধু ইহ জগতের নেতা না, তিনি পর জগতেরও নেতা। কথা বলেন ঠিক কিনা? কবরেই প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মান দীনুকা, তৃতীয় প্রশ্ন একদম কবরের কর্নারে আল্লাহর নবী ছবি তুলে ধরা হবে। বুখারীর হাদিস, তুলে ধরে দেখানো হবে আর জিজ্ঞেস করা হবে মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম। হাদিসটি কি বানাই বললাম? আল্লাহর নবীকে কবরের ভিতরে এভাবে দেখিয়ে দিয়ে বলা হবে মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম। দেখো তো, চিনো এই লোকটাকে? ভালো করে একটু কান লাগাবেন, ভালো করে একটু খেয়াল করবেন। আমি ইসমাইল আলম, খালি আমার কবরে নবীকে তুলে ধরা হবে নাকি দুনিয়ার সব মানুষের কবরে তুলে ধরা হবে? দুনিয়ার প্রতিটি মানুষের কবরে একদম হুবহু বিশ্ব নবীর চেহারাটা তুলে ধরে জিজ্ঞেস করা হবে, বলো এই মানুষটারে তুমি চিনো? প্রিয় ভাইয়ের আমার, আপনার বিশ্ব নবীর মুখে দাঁড়িয়ে আছে, আপনার দাড়ি চাঁচা আছে না নাই? বিশ্ব নবী 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আপনি সালাতের ধার পাশেও যান না, আছে না নাই? বিশ্ব নবী পৃথিবীর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মার খেয়েছেন, দাঁত ভেঙেছেন, মাথা ফেটেছে, আল্লাহর রাসূলের শরীর রক্তাক্ত হয়েছে। উহুদের ময়দানে নবী মারা গেছেন এমন ঘোষণাও দেওয়া হয়েছিল। উহুদের ময়দানে নবীর গোটা শরীর থেকে রক্ত ঝরেছে। এই নবীকে, এই নবীর রাজনীতিকে, এই নবীর কর্মলিপি সব আপনি ভুলে গিয়া কালমার্স আর লেনিনের রাজনীতি করেন। এমন টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? কবরে আপনাকে জিজ্ঞেস করা হবে এই নবীকে চেনো নাকি? লোকটা খুবই চালাক। বাঙালি কিন্তু খুবই চালাক, খুবই চালাক। ও তখন কি বলবে জানেন? কেউ বলবে হা হালাদ্রি, জানি না, কিছু জানি না। যারা খুবই চালাক তারা বলবে কুনতু আকুলু মায়াকুলুন নাস। কুনতু মানে আমি ওইরকম ছিলাম, আকুলু ওরকমই বলি, মায়াকুলুন নাস অন্য লোকেরা যা বলে আমি তাই বলি। তার মানে নবী যে নবী এই কথা চিনা তার কোনো উপায় নাই। সারাটি জলম ধরে আল্লাহর নবীর অর্থনীতি, ব্যবসা নীতি, রাজনীতির বিরুদ্ধে ও রাজনীতি করেছে, ও অর্থনীতি মেনেছে, ও জীবন পরিচালনা করেছে। এমন লোকটা বিশ্ব নবীকে চিনতে পারবে না। যখন চিনতে পারবে না, সঙ্গে সঙ্গে আকাশ থেকে আওয়াজ আসবে, চিৎকার দিয়ে কে জানে আওয়াজ দিচ্ছে, সত্য বলেছে। আর মিথ্যাবাদীকে বলবে আন্নাস কাযাবা আব্দি, আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে। যে ব্যক্তি মৃত্যু প্রমাণিত হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই বান্দা মৃত্যু, ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াত্তাউলাহু বাবান ইলান নার। কি ভয়ানক কথা! টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই, নামাজওয়ালি ভাই, ভালো করে আপনি খেয়াল করবেন। আপনি নামাজ পড়েছেন ঠিক আছে, দাড়ি আছে তাও ঠিক আছে, হজ করেছেন তাও ঠিক আছে, নামাজ রোজা হজ দাড়ি নবীজি রেখেছেন, রাখতে বলেছেন তাই তো করি, ঠিক না? রাসূল বলেছেন তাই তো ফরজ। নবীজি যদি 13 বছরের নামাজ রোজা
হজ এগুলো ফরজ হয়। 10 বছর ধরে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য কাজ করেছেন। এই বাংলাদেশের জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য কাজ করা, নামাজ রোজা যেমন ফরজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করা ঠিক তেমনি। আরো জোরে বলেন, সবাই বলেন, এই সাইড থেকে বলেন না কেন? নামাজ রোজা হজ যাকাত যেই নবীর আদেশে ফরজ হয়েছে, ওই নবী নিজেই যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন, ওই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করা সুন্নাত, ওয়াজিব না মুস্তাহাব? চিৎকার দিয়ে বলেন কি? সুতরাং খুবই শক্তভাবে একটি কথা, রিয়ালিটি আপনাকে মানতেই হবে, সত্য কথাটা আপনাকে মানতেই হবে, বাস্তবতা আপনাকে স্বীকার করতেই হবে। কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করা ফরজ। যদি এই কাজে কেউ বাধা দেয় তাহলে সে হবে কাফের। কথা বলেন না কেন? যদি কেউ ভালো মানুষ সাজে যে আমি গন্ডগোল ফাসাদে নাই, চুপচাপ বসে থাকবো, নামাজ পড়বো, রোজা করব, তাহলে এই লোকটা হবে আব্দুল্লাহ বিন উবাইর দোসর, সে মুনাফিক। আমরা কি মুনাফিক হতে চাই? আমরা কি কাফের হতে চাই? আমরা মুসলমান হয়ে মরতে চাই। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে নবীরা সবগুলো বেগুনা মাসুম, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। সব নবীরা জান্নাতের গেটে পৌঁছে গেছে। গেটে ঢুকতে গিয়ে দেখে গেট লক। ফেরেশতারা দরজা খোলো। ফেরেশতারা বলছে চাবি নাই। চাবি নাই মানে? বলে চাবি আমাদের কাছে নাই, চাবি আছে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা জান্নাতে যাবে, সেই নবীদের জান্নাতের চাবি শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে রয়েছে। চাবির ধরন তো ভাই বিভিন্ন রকম হয়। আমরা এই যে তালাগুলো খুলি, লোহার তালাগুলো একরকম, বিভিন্ন রকম চাবি। এই মোবাইলের তালা খোলার জন্য আবার বিভিন্ন রকম চাবি আছে, আছে না? এই আঙ্গুল দিয়া ফিঙ্গারিং লক, আবার ফেস লক, তাকালেই খুলে যাবে, আছে না চাবি? আমাদের দেশে কি চাবি আবিষ্কার হয়েছে! গেটে আমার ছেলে ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজে পড়ে, ওর রুমে ঢুকতে লাগে, ছেলে দেখছি ফিঙ্গারিং লক, ও আঙ্গুল চাপলো আর গেটটা খুলে গেল। মানে আমি একটু ফিঙ্গারিং মারি, চাপবো, 1000 বার মারলে হবে না আপনার, কারণ আপনার সেই মেকানিজম নেই। বিশ্ব নবীর হাতে কোন লক? নবীর হাতে আছে যেইটা সেইটা এইরকম ধরনেরই কোন লক। নবীজি গেট টাচ করবেন আর সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে। আল্লাহর নবীর কাছে যে ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে আছেন, দুনিয়ার সব নবীরা জান্নাতে যাওয়ার জন্য গেটে দাঁড়ায়া, আপনি মেহেরবানি করে একটা গেট খুলে দিয়ে আসেন। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর ফেরেশতারা শোনো, এই সময় আমার উম্মতের হিসাব চলছে, এই সময় মিজানের পাশে আমি আছি, আমার একজন উম্মতের হিসাব অসমাপ্ত থাকবে, আমি নবী এই মিজানের পার্শ্ব ত্যাগ করব না। তিনি কেমন নেতা! তিনি কেমন নেতা! প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর নেতাকে তারা যদি পুলিশ একটা তাবার দেয়, জনগণ কর্মীরা পালানোর আগে নেতা পালায়, নেতা আগে দৌড়ে পালায়, বলে জান বাঁচান লাগবে। কিন্তু বিশ্বনবী এমন একজন নেতা, তিনি এমন একজন সাইয়েদ, কিয়ামতের ময়দানে সব নবীরা জান্নাতে ঢোকার জন্য ব্যস্ত, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের এমন এক নেতা, এই নেতা তার উম্মতের হিসাব নিয়ে ব্যস্ত। একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, বিশ্বনবীর একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি বললেন, কি ব্যাপার, একে কোথায় নিয়ে যাও? বলে জাহান্নামে। কেন? বলে মিজানে নেকির পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, এই জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছি। নবীজি বললেন, রিভিউ, আমি সেকেন্ড টাইম একটু দেখতে চাই। ফেরেশতারা তাকায় আছে, কারণ রায় তো দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর রায়
তাকে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামে। আর আল্লাহর নবী এবার রিভিউ করছেন। ফেরেশতারা তাকায়া আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলবে, ও ফেরেশতারা তাকায়া কেন, চুপ কেন? কে তোমাদের কাছে সানি মেনেছে? যিনি সানি মেনেছেন তিনি তো অন্য কেউ না, আমি হলাম রব্বুল আলামিন, আর উনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি যেখানেই রব তিনি সেখানেই রহমত। আল্লাহু আকবার। সুতরাং আমার নবী যা বলে তোমরা তাই করবা। সঙ্গে সঙ্গে রিভিউ মঞ্জুর হয়ে গেল, আবার হিসাব নিকাশ শুরু হয়ে গেল। এবার নেকি আর বদিগুলো ওজন করা হচ্ছে। ওজন করতে গিয়ে দেখা যায় দ্বিতীয়বারেও এই লোকটার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আমাদের নেতারা তার কর্মীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে কি করে না? পুলিশ ধরে নিয়ে গেছে, আপন আপন দলের নেতারা তখন আইসি ক্যাম্পে ফোন লাগাইছে, হ্যালো ভাই, স্যার, কি হ্যালো করে না? আমার ভাইয়েরা, আইসি সাহেব উনি ইচ্ছা করলে হ্যালো মানতেও পারে নাও, মন চাইলে মানবে, মন না চাইলে মানবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে এমন এক পাওয়ারফুল নেতা আল্লাহ নিজেই বানিয়েছেন। নবী হলেন ইব্রাহিম, হলেন খলিলুল্লাহ, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন হাবিবুল্লাহ। তিনি এমন এক বন্ধু, ওই বন্ধু যা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সেইটাই পূরণ করবেন। বিশ্বনবী চুপচাপ দেখছেন লোকটা জাহান্নামী। কি জানি একটা ওই লোকটার নেকির পাল্লা স্থাপন করলো। দেখা যায় নেকির পাল্লা এতটা ভারী হয়ে গেল, নেকির পাল্লা দেবে গেছে, গুনার পাল্লাটা হালকা হয়ে গেছে। আল্লাহু আকবার। রায়টা পাল্টে গেল জান্নাতি রায়। এবার একটা জান্নাতি নিয়ে যাওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জান্নাতি ফেরেশতারা যখন সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, এই জান্নাতি মানুষটি বলে, না না না, আমি জান্নাতে যাব না। বলে, কেন তুমি জান্নাতে যাবে না? বলে, একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে, এতক্ষণ আমি একটা দুইটা কয়েকটা নেকির জন্য বিভিন্ন জায়গায় পেরেশান হয়ে খুঁজেছি। আমার আম্মার কাছে গেলাম, মাতৃত্ব স্বীকার করে বসেছে আমার মা। বাবার কাছে গেলাম, বাবাও পিতৃত্ব স্বীকার করেছে। ভাই বন্ধুদের কাছে গেলাম, সর্বশেষ আমার সেই নেতার কাছে গেলাম। ওই নেতা যা বলেছিল তাই করেছিলাম। দিনের কাজটা রাতেই সারছিলাম নেতার হুকুমে। কি কথা বোঝেন নাই? নেতার জন্য অস্ত্র উঁচিয়ে আমি ঘোরাফেরা করেছি, ত্রাস সৃষ্টি করেছি। আমি মাথায় কুপিয়ে মাথা দুই ভাগ করে দিয়েছি, ব্রাশ ফায়ার করে আমি শেষ করে দিয়েছি। এলাকার জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছি। নেতা যা বলেছিল তাই করেছিলাম। ওই নেতার কাছে গিয়ে আমি হাজির হলাম। বলে, নেতা, আপনার জন্য তো আমি এতগুলো করেছি, আপনি আমার জন্য কিছু একটু করেন, কয়েকটা নেকি শর্ট। নেতা ওই দিন বলেছিল, তুমি তো আমার জন্য করো নাই, যা করেছো তোমার জন্যই করেছো। ছেলের চাকরি, মেয়ের চাকরি কিংবা সুবিধা স্বার্থের জন্য তুমি করেছো। আজ তো নিজের ঠেলায় আমি বাঁচি না, কি তোমার জন্য করব? কিচ্ছুই করতে পারবো না। নেতা কাছে নিরাশ হয়ে গেলাম। আমি যখন জাহান্নামে চলে যাচ্ছিলাম, এমন সময় কোন সে ব্যক্তি আমাকে আজকে সুপারিশ করে জান্নাতের রায় দিয়ে দিল। এই মানুষটি আমার আমলনামায় কি দিল এর পরিচয় না জানা পর্যন্ত আমি জান্নাতের দিকে যেতে রাজি নাই। বিশ্বনবী এগিয়ে আসবেন আর লোকটার দিকে তাকায়া বলবেন, সম্মানিত ভাইয়েরা আমার কান লাগাবেন, সম্মানিত বোনেরা এলাকার জনগোষ্ঠী কান লাগাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন নেতা? ওই নেতা এই লোকটার দিকে তাকায় বলবে, শোনো আমার উম্মত, তোমরা আমাকে চিনতে পারো নাই, কিন্তু আমি নবী তো আমার একটা উম্মতকেও চিনতে ভুল করব না। তুমি আমার সেই উম্মত, যেই উম্মত ওই জাহাজ গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তাফসীর হচ্ছিল, অমুক জায়গায় বসে বসে কোরআন শুনছিলা,
অমুক জায়গায় রাস্তায় রাস্তায় হাঁটছিলা, যখন আমি নবী নাম শুনেছো, নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে তুমি দরুদ পড়েছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই তোমার মুখ দিয়ে আমার প্রতি দরুদ বের হয়েছে, ওই দরুদটা আল্লাহর ফেরেশতারা আমি নবী মদিনায় আমার রওজা পাকে পৌঁছে দিয়েছি, আমি সংরক্ষিত রেখে দিয়েছিলাম। আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মাহ যখন যারা যেখানে ঠেকা পড়বে, আমার ওই সংরক্ষিত ওই দরুদটা যেটা আমাকে দেওয়া হয়েছিল, ও আমার উম্মতেরা, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নেকির পাল্লায় আমি নবী ওইটা স্থাপন করে দিয়ে দিলাম। বলেন, এই নেতার আনুগত্য না করে আপনি যদি পৃথিবীর অন্য কোন নেতার আনুগত্য করেন, কথা বলেন কিয়ামতের ময়দানে এই নবীর সুপারিশ পাওয়া যাবে? কথা বলেন, যাবে? প্রিয় ভাইয়ের আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে 13টি বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দিতে গিয়ে তাকে মার খেতে হয়েছে। তিনি যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের জনগোষ্ঠীর ব্যাপারে তিনি ভেবেছিলেন, এটা আমার নানার দেশ, এই দেশের লোকেরা আমার দাওয়াত কবুল করবে, আমাকে একটু হলো তারা ছাড় দেবে, আমার ব্যাপারে করুণা প্রদর্শন করবে। কিন্তু তায়েফের লোকেরা নবীজির দাওয়াত কবুল করা তো দূরের কথা, বরং শেষ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগলা কুকুরকে যেভাবে পিটায়, হত্যার উদ্দেশ্যে যেভাবে পিটায়, বিশ্বনবীকে সেইভাবে করার উদ্দেশ্যে পিটিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, নবীজি সেখান থেকে রক্তাক্ত শরীর নিয়ে আবার মক্কায় ফিরে এসেছেন, দাওয়াতি কাজ চালিয়েছেন, নিরাশ হন নাই। 13 বছর পর তিনি মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করে মদিনায় একটা ইসলামী স্টেট কায়েম করে দুনিয়াবাসীর জন্য তার দায়িত্বের নমুনা তিনি বুঝিয়ে দিয়ে গেলেন। লিউজহিরাহু আলাদ-দীনি কুল্লি, নবীকে পাঠানো হয়েছিল দুনিয়ার সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। সৃষ্টি জগৎ কার? কথা বলেন। সুতরাং এই জগতে আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। যদি কেউ বলে যে এই পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ আখেরি এ জামানা, বিবাদ বিসম্বাদ, হত্যা, সন্ত্রাস, ছিনতাই আর ভয়ানক এক পরিস্থিতিতে কিভাবে আল্লাহ রাজত্ব চলবে, কিভাবে ইসলামী হুকমত চলবে, এই কথা যদি কেউ বলে, তাহলে এই লোক আর আবু জেহেল এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি ভালো করে মনে রাখবেন, আপনাকে এই রিয়ালিটি মেনে নিতেই হবে, এই বাস্তবতা আপনাকে স্বীকার করতেই হবে। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর অনুগ্রহে আমি বেঁচে আছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? সুতরাং সেই নবী একটি স্টেট কায়েম করে রেখে আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, যতদিন বাঁচবো ততদিন আল্লাহর হুকমত কায়েমের জন্য চেষ্টা করতে হবে। এটাই বাস্তবতা, এটাই রিয়ালিটি, এটাই দায়িত্ব, এটাই ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এই বাস্তবতা মেনে নিতে রাজি আছি? কথা বলেন, মেনে নিতে রাজি আছি? সম্মানিত ভাইয়ের আমার, কি আমি করেছি, কি করছিলাম সেটা দেখার আর বিষয় নেই। এখন আমাকে খেয়াল করতে হবে, আমাকে তো মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কবরও তো আমাকে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 3টি প্রশ্নের জবাব দিতেই হবে। কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? কোন মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, এসপি, আইজি, ডিআইজি, আপনি যে হন না কেন, প্রধানমন্ত্রী হন আর যে হন না কেন, কবরে পৌঁছার সাথে সাথে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, এই মান নবিয়ুকার সঙ্গে যোগ মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, তাকায়া দেখো চিনো নাকি এই লোকটাকে। এই 3টি প্রশ্নের জবাব তারাই দিবে যারা আল্লাহকে একমাত্র রব মেনেছে, রাসূলকে একমাত্র নেতা মেনেছে, ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা মেনেছে। কেবল তারাই প্রশ্নের জবাব দিবে, তারাই নাজাত পাবে, তারাই জান্নাত পাবে। এর ব্যতিক্রম যারা হবে, এরা কাফের, এরা মুশরিক, এরা মুনাফিক, এরা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুক, বলুন আমিন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।